ভিপি নূর উনি কামডা করলো কি? ভিপি নূর কি তারেক জিয়ার থেকে বেশি যোগ্য সম্পন্ন একজন রাজনীতিবিদ? বন্ধুরা, ভিপি নূর যেভাবে একের পর এক তার বক্তব্যে বিভিন্ন রকমভাবে বিএনপি, জামাত বা অন্যান্য যে সংগঠন রয়েছে সেই সকল সংগঠনকে যেভাবে ফ্যাসিবাদ বলে সংজ্ঞায়িত করছে, আগামী দিনে ভিপি নূরের অবস্থা হয়তো হিরো আলমের মতনও হতে পারে। তো আজকের এই বিষয়ে আমাদের নাইম আলী ভাই চমৎকার একটি ভিডিও বানিয়েছে, যে ভিডিওটি আমরা এখন দেখব এবং এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকেন, চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা কর্মপদ্ধতি আমরা দেখেছি, 19-20 জেলাও সেই কদু, কাজে আমরা চাই না জেলাও সেই কদু হোক। যারা হানাহানি, মারামারি, দখলদারি, চাঁদাবাজি করবে, জনগণকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে রুখে দেবেন। আমরা দেখতে পাচ্ছি এক ফাঁসিবাদ গেল, আরেকটা ফাঁসিবাদ তৈরি হওয়ার একটা। আমি দীর্ঘদিন যাবৎ হিরো আলমকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, পাশাপাশি ভিপি নূরের যারা দলটা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা এতদিন পিছনে যে জনসমর্থন দেখছেন অথবা হিরো আলম যে ভোট টোট পাইছিল, তারা ভাবতেছিল যে এটা ব্যক্তি হিরো আলম পাচ্ছে অথবা ব্যক্তি ভিপি নূর পাচ্ছে, কিন্তু তারা এই জিনিসটা এখনো বুঝতে পারে নাই তাদেরকে তখন যারা ভোট দিছে এদের 98% মানুষ হচ্ছে বিএনপি এবং জামায়াতের কর্মী। তো তাদেরকে কেন ভোট দিল? কারণ বিএনপি জামাতের কোনো প্রার্থী ছিল না, জায়গা ছিল না, বিএনপি জামাত থেকে ওইভাবে রাজপথে কেউ ছিল না, যার কারণে ভিপি নূর কথা বলছে। তখন পুরো বিএনপি জামাতের মানুষ মনে করছে যে না, আমাদের কাজটা ভিপি নূর করতেছে, শেখ হাসিনারে বকতেছে, গালি দিতেছে, প্রশাসনটা যা করতেছে আমরা আসি। ভাই বিকাশও গেছে অনেক, তাই না? হিরো আলমও ঠিক একই মনে করছে। এখন কালকে ধোলাই খাওয়ার পর হিরো আলমের সেন্স আসছে যে না, আমার পিছনে আসলে কোনো সমর্থন নাই। তো ভিপি নূরেরও বুঝতে আর বেশি সময় লাগবে না। ভিডিওর প্রথম অংশে আপনারা ভিপি নূরের বক্তব্য শুনে অনেকে এসে কমেন্ট করে ফেলছেন, আওয়ামী লীগ ফিরে এসেছে ভিপি নূরের বেশে। এটা অনেকে আমি দেখছি কালকে ভিডিওর মধ্যে লেখা শুরু করেছেন, ভিপি নূর দালাল, সে একটা এটা সেটা। কেন ভাই এখন কেন মনে হচ্ছে? এখন এই কারণেই মনে হচ্ছে মাঠে আওয়ামী লীগ নাই। ভিপি নূর 300 আসনে সিট দিবে, যদিও 3টা আসনে সে তার প্রার্থী পাস করে আনতে পারবে না, এটা প্র্যাকটিক্যালি অবস্থা। তো সেই একটা সিচুয়েশনে আইসা এখন সে ধরবে কারে? জামাত তো সুযোগই দিচ্ছে না। সারা বাংলাদেশে গত 1 মাসে জামাতের কোনো অ্যাক্টিভিটিস পাইছেন? না। ব্রিগেডিয়ার আজমি একটা বক্তব্য দিছে, ডাইরেক্ট বলে দিছে দলের কেউই না, ওনার বক্তব্যটা ব্যক্তিগত অভিমত। আমরা যেমন কথা বলি তেমনই, আর বাইরে উনি কিছুই না রাইট নাও। তাহলে মাটি আছে কে? বিএনপি। আর বিএনপি চান্স দিচ্ছে, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, ভাইরাল হচ্ছে, এগুলোর পক্ষে বিপক্ষে আপনি যুক্তি দেখাচ্ছেন। ওই আওয়ামী লীগের মতনই যুক্তি। আওয়ামী লীগ যেমন যাই করতো গণহারে কি বলতো, পুলিশও বলতো এটা বিএনপি জামাত, হিরো বলতো বিএনপি জামাত, ছাত্রলীগও বলতো বিএনপি জামাত। এখন যেটা হচ্ছে কি, কোথাও কিছু হলে ওরা ফিরে এসেছে ছাত্রলীগ, আফসোস লীগের বেশে অথবা আনসার লীগের বেশে, সবকিছুর মধ্যে আপনি লীগ খুঁজে পান। এটা একটা মজার জিনিস তৈরি হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে ভিপি নূরের কাজ তো বক্তব্য দেওয়া, সে বক্তব্য দিতে হবে। তো সে এখন বক্তব্যের জন্য কারে খুঁজে পাইছে? যেই কাজটা এতদিন আওয়ামী লীগের জন্য ছিল সেটা এখন বিএনপির উপর হাবি হইয়া বসছে। বসছে কিনা? বসছে। তো এখন ভিপি নূরের যে অবস্থান, রাতারাতি অনেকের কাছে এটা ভিলেন হয়ে গেছে। আমি কিন্তু সেই আগে থেকে বলছি, তখন আপনারা বলতেন বেটা তুই তো বলবি তোর দলের নো, এদের যে ভাষা প্রয়োগ এটা সুস্থ রাজনীতির জন্য পজিটিভ না। আপনি সমালোচনা করবেন, আপনি গোলাম মোল্লা রনিরে দেখেন সমালোচনার জন্য, আন্দালিবুর রহমান পার্থকে দেখেন, মানে যাদেরকে আইডিওলজিমের জায়গাতে মোটামুটি মানুষ পছন্দ করে একটা কম বেশি, যাদের কথোপকথন মানুষ শোনে, উগ্রতা, তারপর খালি এটা করে ফেলবো সেটা করে ফেলবো। এখন দেখেন বিএনপির কোন কোন ভাষায় ভিপি নূর অ্যাকশন দিচ্ছে প্রতিদিন। তার যেখানে একটা টক শো থাকে, যেখানে একটা সমাবেশ থাকে, সেখানে বসেই আন্দোলনের ডাক দিচ্ছেন, আর বিএনপি কে নানান নামে, নানান চিন্তায়, নানান ভাবে অভিহিত করছেন। আবার দেখেন ইউনূস সাহেবের সাথেও 3-4 দিন আগ পর্যন্ত লাড়াচাড়া করছে, সেইখানেও লাইনে চলে আসছে। তবে কৌশলে এটাও চাচ্ছে জাতীয় সরকার টরকার বানাইয়া আমাদেরকে ঢুকান, আমরা মিলাটিলেও আপনার পরামর্শ দেই। কোথাও তো আর ডাকতেছে না, না সমন্বয়করা ডাকতেছে, না উপদেষ্টা পরিষদ থেকে কোনো ডাক ডোক আসছে, না ওইভাবে কোনো গণমাধ্যম আপনার বড় কোনো ক্যারেক্টারের সাথে একটা বৈঠক করছে। সব মিলাইয়া
ফোকাস তো হইতে হবে বিএনপির জন্য এই মুহূর্তে ভাই আমরা কথাগুলো আর কজন মানুষ শুনে, বিপিনুর কথাগুলো তো সবাই শুনে। তো বিপিনুর প্রকাশ্যে যা বলতেছে একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে, সে কিন্তু এখন 300 আসনে প্রার্থী দেবে। এই মুহূর্তে বিএনপির গলার কাটা বলেন, তারেক জিয়ার জন্য ভবিষ্যতে গলার কাটা বলেন, রাইট নাও আর কি, মানে আগামী 2 বছর বিএনপি কে পচানোর জন্য বিএনপির 5% কর্মী টোকাই টাইপের, এগুলা কোন দলেরই কর্মী হয় না, আওয়ামী লীগও ছিল, আছে, বিএনপি তো এখন এগুলো ভাইসা উঠছে। এদের কর্মকাণ্ড নিয়ে বিপিনুর প্রতিদিন ধরেন 3 বার করে আসে, সকালে, দুপুরে, রাত্রে একটা রুটিন মাফিক বক্তব্য দিবে, আলোচনা দিবে শুধুমাত্র বিএনপির অ্যাক্টিভিটিস নিয়ে। আর আওয়ামী লীগ তো গেছেই গেছে তার কথা আর বললেই কি, আওয়ামী লীগ সারা বছর বলতো সেই বিএনপি সরকার ক্ষমতায়, মানুষ বিরক্ত হয়েছে এগুলো শুনে। আরে এখন আপনি আছেন, এখনের কথা বলেন, তাই না? তো বিপিনুরের ব্যাপারে বিএনপির নেতাকর্মী যারা আছেন বা জামাতের যারা নেতাকর্মী আছেন তাদের মন্তব্যটা কি একটু জানাবেন, যে বিপিনুরের আসলে ওই সক্ষমতাটা আছে কিনা যে একটা সিটে পার্সোনালি পাস করে আসার, অথবা এই যে হঠাৎ করে বিএনপির পিছনে লাগা বসলো, এটা আপনারা কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন যে এই যে বিএনপির সঙ্গে যখন এই ভিপিনুরের একটা কানেক্ট ছিল, যখন ভিপিনুর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো, তখন বিএনপিরা কিন্তু অনেক আনন্দিত হতো, অনেক সাপোর্ট করতো। যখন আওয়ামী লীগ মাঠ থেকে নেই, ভিপিনুর এখন প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে, এখন ভিপিনুর বিএনপিকে সকাল দুপুর রাত্রে কিস্তি দিচ্ছে। তো এই বিষয়ে আপনার কী মন্তব্য হতে পারে? আসলে রাজনীতির মাঠটা কোন দিকে? যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটি মন্তব্য করে যাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।